আর এবার ছবি দেখাবো, ফিশারি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে ফিশারি তৈরি হচ্ছে জানেন? নদীর চরে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ফিশারি। আর এখানে প্রশ্ন উঠছে যে কেন এই পরিস্থিতি তৈরি হবে, কেন এইভাবে ম্যানগ্রোভ কেটে ফেলা হবে, এখানেই প্রশ্ন উঠছে। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কেন এই পরিস্থিতি, এই একের পর এক ম্যানগ্রোভ কেন কেটে ফেলা হচ্ছে? হ্যাঁ দেখো, একেবারে যে ঘটনাটা যেটা ঘটেছে, পাথর প্রতিমা ব্লকের যে তারানগর গ্রাম, সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কালনাগিনী খালের একটি শাখা, এবং সেই শাখার পাড়ে সেখানে কিন্তু দেদারভাবে ম্যানগ্রোভ কেটে, যেটা গ্রামবাসীদের অভিযোগ, ভেড়ি তৈরি করা হচ্ছে। তার পাশাপাশি স্থানীয় এক ব্যক্তিও এই জায়গাটিকে নিয়ে কিন্তু নিজের অধীনস্থ জায়গা বলে দাবি করেছে। সেইখানেই কিন্তু গ্রামবাসীদের প্রশ্ন, যদি সেটা কোনো ব্যক্তির মালিকানার জায়গা হয়, তাহলে সেখানে সরকারিভাবে ম্যানগ্রোভ গাছ কেন লাগানো হলো? এবং সেইখানেই কিন্তু গ্রামবাসীরা প্রশ্ন তুলেছে। গ্রামবাসীরা কিন্তু একেবারে বেরিয়ে পড়েছেন, এবং সেই ম্যানগ্রোভ যে গাছ কাটা হচ্ছিল সেটাকে নিয়ে বারে বারে বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, কোনো রকমভাবে কাজ হয়নি। পঞ্চায়েতে জানানো হয়েছিল, কিন্তু কোনো রকমভাবে কেউ কিছু দেওয়া হয়নি। শেষ পর্যন্ত কিন্তু বন দপ্তর থেকে শুরু করে এসডিও, বিডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা লিখিত জানিয়েছে। তারা যেটা বারে বারে অভিযোগ করছে, বেশ কিছুদিন আগে এই ম্যানগ্রোভ কাটা হচ্ছিল, তারা কিন্তু অভিযোগ করেছিলেন, তারপর কাজটি বন্ধ হয়ে গিয়েছিল। আবার ঠিক লোকসভা ভোট যখন পার হয়ে গেল, তারপরেই কিন্তু বেশ কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু এই গাছ রাতের অন্ধকারে জেসিবি দিয়ে কেটে মাটি ফেলে চাপা দেওয়া হয়েছে, এমনটাই স্থানীয়রা প্রতিবাদ করবেন। বেশ, গাছগাছাড়ি যা ছিল বাবা সব কাটা, ওরা মেশিন লাগছে, গাছগাছাড়ি কাটা মাটির ভিতরে ঢুকে দিচ্ছে। আমরা যখন বলতে আসছি, আমাদের উপরে খেপে যাচ্ছে মারধর করতে। আমরা কিনেছি, তোমাদের এখানে কোনো অধিকার নেই বলে আমাদের দাবড়াচ্ছে। এটা তো নদীর চর। হ্যাঁ, এটা নদীর চর, ওরা নাকি কিনেছে, আমাদেরকে কোনো করতে দেবে না। রাতারাতি ওরা গাড়ি নিয়ে এসে গাছপালা নষ্ট করে ওরা মাটি কাটে। আমরা এসে বাধা দিতে আমাদের উপরে হুমকি। তাই আমরাও চাচ্ছি যে গ্রামবাসীকে নিয়ে আমরা জঙ্গল যেভাবে আছে সেইভাবে থাকবে, আমরা রক্ষা করব। ওটা নাইট জঙ্গল, ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে, আমাদের নামে রেকর্ডও আছে। আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই, ওটা জঙ্গলও নয়। আর ওইটা আমরা ঘিরছি এই কারণে, বর্ষার সময় হচ্ছে নদী বাঁধ টপকে হচ্ছে, জল এপাশ পাড়িয়ে আছে। আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে পেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে। এর আগে আমাদের আমফানে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জল টপকেছে, ওই জন্য আমরা ওটা ঘেরার চেষ্টা করছি। ওটা আমার কাছে মৌখিকভাবে ওটা দীর্ঘদিনের, ওখানে চাষিরা রয়েছিলেন মালিকানি জায়গা, নদীর চর। এবারে সেই জায়গাটা আজকে মালিকদের কাছ থেকে কেউ কি নিয়েছে কিনা তাও আমার জানা নেই। মাটি কাটছে এইটুকু একটা রিপোর্ট আছে। মাটি যারা কাটছিলেন তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় ম্যানগ্রোভ কেটে যদি নিজের জায়গা হয়, কেউ কি পারবে পুরো জায়গা দখল করতে? সেটা হওয়া উচিত নয়। ম্যানগ্রোভ ধ্বংস করে কোনো কাজ করাটাও ঠিক না।